নমস্কার বন্ধুগণ আর স্টুডেন্টগণ সকলকে আমার আজকে বিশেষ বড়দিনের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি একটা আমার সিলেবাসের সাবজেক্ট পাঠাতে চলেছি। দেখুন, আগে পেপারে দেখাবো, তারপরে ড্রয়িং করব, কাপড় কাটবো। ঠিক আছে, দেখুন সবাই কিভাবে কি করেছি। প্রথমে দেখুন আমি পেপারটা শেষ থেকে কেটে নিয়েছি। পোশাক কামিজের যে শেষটা কামিজ দেখাতে চলেছি। কামিজ কি কামিজ? প্রিন্সেস কাট কামিজ। প্রিন্সেস কাট কামিজ দেখাবো। প্রিন্সেস কাট কামিজ দেখাবো। তো প্রথমে আমি আগে শেষটা আগে আর্ট পেপারে আপনাদের সবসময় বলি, পেপার আগে ড্রয়িং করে কেটে দেখে বুঝে নিন কোন জায়গায় ভুল আছে কি না, কম আছে কি না, বেশি আছে কি না, কী দাঁড়াবে লাস্টে তৈরি করে সেসব ভেবে চিনতে তারপরে কাপড়ে ফেলে কাটবে। ঠিক আছে, তো আমি কি মাপ রেডি করেছি? মাপটা রেডি করেছি ছাতি 44, উট 17, শেষ তো 17, কোমর 42 মানে 42, ঝুল 46, হাতার লম্বা 18 বা 17 করুন, যে যেরকম চায়, আর মুড়ি 11। ঠিক আছে, তো আমি একটা মাপ পেয়েছি, রেডি করেছি। সে আমারই স্টুডেন্ট, তাই জন্য সেই মাপে আপনাদের একটা প্রিন্সেস কাট কামিজ কেটে দেখাচ্ছি। প্রিন্সেস কাট কামিজ কাটতে গেলেই উপরের অংশটা আলাদা কাটতে হবে আর নিচের অংশটা আলাদা কাটতে হবে। তা উপরের অংশটা আপাতত বোঝায় আপনাদের। দেখুন শেষ তো কত দিয়েছি? 17 আর 1 18। আগে একটু কেটে ফেলেছি, না ফেললে ভালো হতো। 17 আর 1 18। তারপর দেখুন ছাতি দেখাচ্ছি। ছাতি ভাগ 4, চোখ 3 নিয়েছি। ছাতি ভাগ 4, চোখ কেন নিয়েছি 3? আমি আপনাদের রোজই বারবারই বলেছি যে সবসময় ক্যান্ডিডেটের জন্য এখানে 1 ইঞ্চি রেখে দিই। তারপরে এখানে একটু এখানে হাফ ইঞ্চি ধরে সেলাই করুন, হাফ ইঞ্চি ধরে সেলাই করলাম। এবার ছাতি ভাগ 4, চোখ 3 নিলাম। তারপরে কোমরের বেলায় কিন্তু ছাতি ভাগ 4, চোখ 3 করেছি। কেন বলুন তো? ছাতি ভাগ 4, চোখ 3, এটা কোমর, এটা হচ্ছে আমার কোমর। এটা কোমর বলো। কেন বলুন তো? এই যে এই টেকিংটা প্রিন্সেস কাট এখানে একটু কেটে ফেলবো, ফেলে বড় করে এখানে যাব, তখনই তো আমার এখানে 1 ইঞ্চি চলে গেল। প্লাস আমার এখানে 1 ইঞ্চি রেখে দিতে হবে। তারপরে বাকি থাকলো কত? 1 ইঞ্চি। সেটা আমার ধরুন ভেতরে একটা মানে যে কোনো সাবজেক্টের যার যা মাপ হবে তার ভেতরে বডিতে 4 হোক 3 হোক রাখতে হবে। তা নয় জামা কখনো সে ব্লাউজ বলুন, ফ্রক বলুন, যাই বলুন, শার্ট বলুন, ঢুকবে না, গায়ে হবে না। এটা একদম ভালোভাবে আমি বলে দিচ্ছি, এটাই নিয়ম, এটাই করবেন। আমার ভিডিও ভালো করে পড়ুন, বারবার শুনুন, দেখবেন বুঝতে পারবেন। তাহলে এটা আমার সামনে পাঠ 44 ছাতির আপনাদের কি বলা হলো? 44 ছাতি তো হয়ে গেল। ছাতি ভাগ 4, চোখ 3, ফুট ভাগ 2 প্লাস হাফ। ঠিক আছে, কোমর ভাগ 4, চোখ 3 হয়ে গেল। এইবার 44 ছাতির পাশের গলা আমি 2.5 নিয়েছি। এখানে 2.5 নিয়েছি। আর ডিপ গলা 6.5 নিয়েছি। দেখুন ডিপ গলা 6.5 নিয়ে করেছি। আর মহড়া কত নিয়েছি? 44 ছাতির বগল অবশ্যই 7 নেবেন, অবশ্যই 7 নেবেন, 7 নেবেন। নেওয়ার পর এখান থেকে এটা নামাবেন, নামার পর ওখান থেকে ছাতি টানবেন। এখানে এলো, এখান থেকে এটা আমি 5 রেখেছি। কেন? 44 ছাতি 17 ফুট, বিশাল খুব ভালো রকমের একটা ফিগার, তাই জন্য 5 থেকে এই মোড়াটা দেখুন এখানে গিয়ে 5-এ দাঁড় করিয়েছি। এখান থেকে এখানে 5। তাহলে কেটেছি, করে দেখাই, একটু খুলে দেখাই। দেখুন খুলে দেখাচ্ছি। গলাটা দেখুন, ঠিক আছে, গলাটা 44 ছাতি। গলার লম্বা কত? গলার ডিপ 6.5 দিয়েছি। যে গলার ডিপটা আমি 6.5 দেখিয়ে দিয়েছি। পাশের গলা 2.5 দিয়েছি। ঠিক আছে, আপনারা ওইভাবে করবেন, করে পেপার কেটে সুন্দর করে আগে দেখে নিন। আমার সঙ্গে আমার মুখে মুখে ফর্মুলাটা ভিডিও থেকে, মোবাইল থেকে দেখে নিন, নিয়ে করুন। তারপরে আপনারাও কাপড়ে ফেলে ফেলে কাটুন, দেখবেন সব হয়ে গেছে। ঠিক আছে, এবার কেটে দেখাচ্ছি। 44 সাথে 0.12, সেখানে একটা জায়গা আমরা দেখে নিয়েছি কোথায় 12। তাহলে 12 এখানে রইল আমার। আর আমি নিচের থেকে ওই 12 পর্যন্ত 5 ইঞ্চি লম্বা করে এনে জুড়ে দিয়েছি। হলো, এইবার দেখুন আমি এখানে 1 ইঞ্চি চওড়া সেলাই করে কমাবো। এবার দেখুন আমি কাটছি। এই বগলের এখান থেকে 3 ইঞ্চি দূরে রাখবেন। বগলের এখান থেকে এই ঠিক এই পয়েন্ট থেকে
3 ইঞ্চি দূরে রাখবে। যখন আবার এটার সঙ্গে এটা জুড়বেন তখন কী হবে, আপনি আপ সব ওই 2.5 ইঞ্চিতে এসে যাবে। তাহলে দেখুন কেটে দেখাচ্ছি। হ্যাঁ, প্রিন্সেস কাট কামিজ শেস্ত আলাদা করে করতে হবে, তাই শেস্তটা আগে কেটে দেখাচ্ছি। এখানে এটা 3-এ রাখলাম, দেখুন হয়ে গেছে না, এই যে কাটলাম। এবার যখন আবার এটার সঙ্গে এটা এরকম করে আমি সেলাই করতে করতে যাব, এই যে 1 ইঞ্চি জুড়ে সেলাই টেকিং দিয়ে এইটাকে আমি এই 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 জুড়ে এখানে আসবো, কিন্তু ভেতরে একটা পাইপিং দেবো। আমি সেলাইয়ের পরেও আপনাদের জিনিসটা দেখাবো। দেখুন এই হচ্ছে প্রিন্সেস কাট কামিজ, মানে শেস্তটা প্রিন্সেস কাট নিয়মে কাটলাম। ঠিক আছে, এবার তাহলে সব বোঝানো হয়ে গেল। ছাতি ভাগ 4 যোগ 3, ছাতি ভাগ 4 যোগ 3 কোমর, পুট ভাগ 2 প্লাস হাফ, পাশের গলা 5 রাখুন, কাঁধের অংশ 5 রাখুন, পাশের গলা 2.5 রাখুন, বগল 7 রাখুন, গলার 6.5 করুন, হয়ে গেল। এবার তাহলে পিছন পাটটা দেখাই। হ্যাঁ, পিছন পাট দেখুন, পিছন পাটও দেখুন। ছাতি ভাগ 4 যোগ, এটা ছাতি ভাগ 4 যোগ 2.5 করেছি, ছাতি ভাগ 4, দেখুন ছাতি ভাগ 4 যোগ এটা 2.5 করেছি, ছাতি 44, হ্যাঁ ভাগ 4 যোগ 2.5 করেছি, শেষ তো যোগ 1 করেছি, 17 আর 1 18 করেছি। সামনে যেহেতু 5 রেখেছি এই জায়গাটা, পিছনেও 5 রাখলাম, পাশের গলায় ওখানে 2.5 দিয়েছি, এটাও দেখুন 2.5 দিলাম, এটাও একটু ডিপ গোল দিলাম, কেন গোলটা দিয়ে পরে দেখবেন একটা আর কি ওই ফিতে দেয় না পিছনে দড়ি মতো ফিতে, ওটা দিয়ে দেখিয়ে দেবো আপনাদের কেমন হয়েছে। হ্যাঁ, হয়ে গেল। এবার আমি এটা তো পিছন পাটর এখানে টেকিং করবেন 3 ইঞ্চি বাদ দিয়ে 3.5 বাদ দিন, এটা ভারী ফিগার তো 3.5 বাদ দিয়ে 1/2 ইঞ্চি চওড়া করে টেকিং করে দিন। টেকিং করলাম, টেকিনটা 1/2 ইঞ্চি চওড়া না 1 ইঞ্চি? 1/2 ইঞ্চি চওড়া করুন পিছন পাটে। 1 ইঞ্চি চওড়া হলে টেকিনটা বসে ভালো। 1/2 ইঞ্চি চওড়া ধরলে 1 ইঞ্চি খরচা হয়ে যাবে, 1/2 ইঞ্চি চওড়া ধরুন, হয়ে গেল। লম্বায় মিনিমাম দেখুন 6 করেছি, 6, কেন অনেক লম্বা ফিগার তো, শেষ তো 17। বগলও 7 নেবেন, বারবার বলেছি 44-এর বগল, 7-এর কমর নেবেন না। দেখুন পিছনের গলাটাও করলাম, ওটা দেখালাম। ঠিক আছে, এই হলো আমার পিছন পার্ট। হাতাটা 3/4 দিয়েছি। হ্যাঁ, এই দেখুন হাতাটা এখান থেকে এই বগলটা অবশ্যই 10 দেবেন, 10-এর কম কিছুতেই দেবেন না, তাহলে কিন্তু বগল টাইট হবে, হাতা বডির বগলে মিলবে না। এটা 10 দিলাম। ঝুল আমার 17 চেয়েছে, 17 যোগ 2 দিলাম, এই যে 17 যোগ 2 আমার 19 হয়ে গেল। মুহুরি বলেছে 10.5, 11 মুহুরি, তাহলে 11-এর সঙ্গে 1.5 যোগ করলাম, ভাগ 2 যোগ 1.5, মুহুরি ভাগ 2 যোগ 1.5, মুহুরি ভাগ 2 আর মুহুরি ভাগ 2 যোগ 1.5 হয়ে গেল। আর এইটা অবশ্যই 10 করুন, এই 10 ইঞ্চি হচ্ছে মোহরা, কোনো ভুল করবেন না। হাতার বগল, হ্যাঁ হাতার বগল আর কি, হাতার মোহরা, এটা হাতার মোহরা। শেপটা কত ইঞ্চি হবে? শেপটা 3.5 করবেন, এখান থেকে এটা 3.5 করবেন। করে আগেই কেটেছি বলে আপনাদের একটু বোঝাতে অসুবিধা হচ্ছে। দেখুন হাতার বগল কত সুন্দর মিলে যাবে। এই এখান থেকে ধরুন, এই যান, দেখুন যা কেটেছি তাই মিলে গেল। আবার দেখাচ্ছি, দেখুন, হ্যাঁ দেখুন এখান থেকে এটা এই এই দেখুন এই মিলে গেল, কোনো বড় হলো না ছোটও হলো না। ঠিক আছে, এটা দেখানো হলো। এবার দেখুন, হ্যাঁ আপনাদের দেখুন বন্ধুগণ, ছাতির মাপে কাপড়টা ভাঁজ করেছি। হ্যাঁ, এই কাপড়টাকে ছাতির মাপে ভাঁজ করে নিয়েছি। হ্যাঁ, ঠিক আছে, প্রথমে এই পাটটা বিছালাম, এই কাপড়টা জয়েন্ট থাকতে হবে, এটা জয়েন্ট দিকে এটা পাতলাম, কেন আমার ওই দিকটা তো জয়েন্ট আছে, বিছালাম। আবার তারপরে এই পাটটা এর সঙ্গে আবার মাপ করে বিছালাম। ঠিক আছে, কোনো অসুবিধা হবে না, একবার দেখে নিলাম। ঠিক আছে, হ্যাঁ বিছালাম, এবার কাটবো। এবার দেখুন আমি আপনাকে শেষটা এখানে কেটে দেখাবো, এই পর্যন্ত আসবো। কোন পর্যন্ত? এখান থেকে কাঁচি চালিয়ে এই কেটে এখানে আসবো। এখন আমি গলাটা কাটবো না। দেখুন কখনো গোল গলা আগেই কেটে ফেলবেন না, সুতির কাপড় তো একটু কাপড়টা গলা ছেড়ে দেয়, তখন গলাটা ঠিক ফিটিং হয় না, তৈরি করতে গেলে একটু ল্যাগ থেকে থাকে, বসে না। ওই জন্য গলাটা যখন আমি গলা সেলাই করব, পটি বসাবো, পাইপিং বসাবো,
তখনই পটি বসিয়ে কাটবেন, দেখবেন ভালো হবে গলা। ঠিক আছে, তাহলে আমি গলা এখন কাটছি না, গলা কাটছি না, শুধু কাপড়টা আপনাকে প্রিন্সেস কাটটা কী করে কাটবো সেইটা দেখাচ্ছি। দেখুন, আচ্ছা, কাঁধে তো হালকা শেপ করে আর দেবো না? কাঁধে হালকা শেপ করেই দিয়েছি। কত ইঞ্চি শেপ করেছেন? হাফ ইঞ্চি, হাফ ইঞ্চি শেপ সব কিছুতে করবেন, কম বেশি সব কিছুতে হাফ ইঞ্চি শেপ করবেন। ঠিক আছে, সব কিছুতে হাফ ইঞ্চি শেপ দরকার হয়, হাফ ইঞ্চি শেপ দরকার হয়। হলো, এই হলো বডিটা আগে কেটে নিলাম। ঠিক আছে, এইবার আমি এই পাটটাকে দুভাগ করব, পাটটাকে এটা প্রিন্সেস কাটটা কাটবো। প্রিন্সেস কাটের যে শেপটা, কাটিংটা, সেটা আমি করছি। দেখুন, হ্যাঁ, একটু ফাঁক রাখলাম কাঁচিটা চালাবার জন্য। ঠিক হয়ে গেল। দেখুন, এই হচ্ছে কাপড়টা, এই কাপড়টা এই কাটলাম, আর এই হয়ে গেল, পেপারটা সরিয়ে দিই। আর এই হলো আমার উপরে বডি। দেখুন, এই বডি এই কাটলাম, এই সুন্দর করে কাটলাম। ঠিক আছে, এই দেখুন হলো। এইবার পিছন পার্ট কাটবো। থাক, এটা পিছন পার্ট, পিছন পার্ট দেখাচ্ছি। পিছন পাটটা কেটে দেখায়, কাপড়টা সুন্দর করে হালকা ভাঁজ করে নিন, তারপরে পিছন পাটটা কাটুন। আচ্ছা, সামনের পাটে তো ছাতি ভাগ 4 যোগ 3 হয়েছে, কিন্তু পিছন পাটে ফর্মুলাটা কি হবে? ছাতি ভাগ 4 যোগ যোগ 2 করলেই হবে। পিছন পাটে ভাগটা যোগ 2.5 করুন, একটু রেখে দিন না, হাতে একটু রাখুন। ঠিক আছে, কোন কাপড় কতটা কমে বাড়ে অত বোঝা যায় না, তো সেই জন্য আপনি 2.5 রাখুন না। বাইরের সাইডে দেখবেন অর্ডারই মাল, অর্ডারই কথার মানে হচ্ছে যে যা অর্ডার করবে সেটা আপনাকে করতে হবে। এটা আপনি বাজারে ধরুন 10 পিস, 100 পিস, 50 পিস ছাড়ছেন, তা না। হ্যাঁ, এটা হচ্ছে আপনাকে কাস্টমার তৈরি পর যদি বলে আমার ছাতি টাইট হয়েছে একটু বাড়িয়ে দিন, বাজারে মালগুলো দেখবেন তৈরির পর আর বাড়ানো যাবে না, একটুও বাড়াতে পারবেন না, একটু ছোটো কমাতে পারবেন না, ঝুলেও বাড়াতে পারবেন না, ছাতিতেও বাড়াতে পারবেন না, শুধু ঝুলটা কমাতে পারবেন কেটে, ছাতিতেও বাড়াতে পারবেন না, কোমরেও বাড়াতে পারবেন না, লম্বাতেও বাড়াতে পারবেন না, শুধু লম্বাটা ছোট করতে পারবেন। তৈরি মাল বা বাইরে যে রেডিমেডে যে বাজারে আমরা মালগুলো কিনি। দেখুন, এটা তো আমি গলা কাটবো না, কারণ আমি গলা এখন কাটলে আমার যখন গলার এখানে আমি পটি বসাবো, কাটলে সুতির কাপড়, এখনই তো আমি মেশিনে বসছি না, সঙ্গে সঙ্গে কাপড়ের গা অনেকটাই ছেড়ে দেয়, তখন পটি বসাতে একটু সমস্যা হয়। সব সময় যে কোনো সাবজেক্টে আপনি গলা আগে কাটবেন না। যখন আপনি কোনো এমনি পটি করলেন, কি বক্রম দিলেন, কি পটি বসিয়ে গলাটা কাটলেন, অনেক রকমই কাটা যায়, তাই জন্য আমি বললাম গলাটা কাটবেন না। এই দেখুন, ধরুন এই গলাটা আমার এখনও গোটা রয়েছে। ঠিক আছে, এই গলাটা আমার এই যে গোটা রয়েছে, আমি কি করব, এই যে কাপড়গুলো বেঁচেছে এই কাপড়গুলো আমি এর উপর ফেলবো। দেখুন, এর উপর ফেললাম, এই ফেললাম, ফেলে আমি কি করব, এই ফেললাম, ফেলে এইটা আমি ঠিক সমান সমান করে ফেলবো, যেখানে আমার গলা দরকার সেখানে আমি ফেললাম। দেখুন, এটা ভালো করে দেখুন, এই যে সমান সমান করে কী করব, আমি এইটার উপর দিয়ে পেপার সমেত, এর উপর দিয়ে দেখুন এই পেপার সমেত আমি এখান দিয়ে সেলাই করে নিয়ে আসবো। আনার পর ঠিক এই পেপারের বাইরে দিয়ে এখান দিয়ে কেটে ফেলে দেবো। আমার গলা টাইট থাকলো, গলা নড়লো চললো না, ঢিলা ঢালা হলো না, পটি টাইট হয়ে গেল, আমি পেপার সরিয়ে দেবো, দিয়ে তারপরে আবার এখান থেকে আমি চওড়াটা এই যে 2 ইঞ্চি রেখে, গলার পটি চাপ সেলাই দিয়ে ভেতরে বসিয়ে দেবো। এইভাবে গলার পটি বসাবো। 2 ইঞ্চি রেখে কাপড়টাকে কেটে ফেলবো। হ্যাঁ, কাপড়টা গোল করে কেটে ফেলবো, পরে লাস্টে কেটে উল্টে চাপ সেলাই দিয়ে চাপ বসিয়ে বসিয়ে দিতে হবে, এটাই নিয়ম। ঠিক আছে, এবার দেখুন আমি আপনাদের ঝুল কাটছি, হাতাটা দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে হাতাটাই দেখাই, হাতাটা দেখাচ্ছি। দেখুন,
হাতাটা দেখাচ্ছি। অনেক বড় বড় বহরের কাপড় তো এটা একটু ভাঁজ টাজ করতে। এই দেখো, এটা বড় বহর ছাড়া ভালো হয় হ্যাঁ না। না, বড় বহরের কাপড় 44 এগুলো বড় বহরের কাপড়েই কাটলে ভালো হয়। এই দেখো, হ্যাঁ এই আমার কাপড়টা এখানে শেষ, আর এদিকে নেই কিছু। আমি কী করলাম, খোলা বাসি দেখাচ্ছি আপনাদের। হ্যাঁ, দু ভাঁজ করে আমি আপনাকে দেখাচ্ছি, এরকম করে খোলা দেখাচ্ছি। দেখুন খোলা রইল, হ্যাঁ এই যে রইল। এবার আমি তাহলে হাতাটা কেটে ফেলি। এই যে আমি 10 চেয়েছিলাম, দেখুন আমি কাপড়ে 10 পেয়েও গেছি। ঠিক আছে, এবার আমি কাটছি হাতাটা, দেখুন কাটছি হাতাটা, কাটছি আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, হাতাটা কাটছি এবার। হ্যাঁ, কাঁচিটার মাথা বারবার আটকে যাচ্ছে, খুব ফালতু করে দিয়েছে। হয়ে গেল, দেখুন সব শেপ টেপ করে রেডি করে ফেললাম হাতেরা। হ্যাঁ, কোনো ভুল টুল হবে না, কিচ্ছু হবে না, থাক এটা এখানে চাপা থাক। এবার দেখুন এটা বগলটা এই শেপ এখানে একটু বেশি আছে, হ্যাঁ এটা ছেটে দিলাম। এটা আমি যাই ওদিকে। হলো কাটলাম, দেখুন এবার কাটা হয়ে গেল হাতা, সুন্দর করে ঠিকঠাক করে কেটে ফেললাম। তাহলে এই পেপারটা একটু সরিয়ে দিই, এটাকে দু ভাঁজ করি। দু ভাঁজ করলাম, দেখুন এই আমার হাতা। ঠিক আছে, এই হচ্ছে আমার হাতা, এই হচ্ছে আমার হাতা। এই দাঁড়া, ঠিক আছে। এবার জামার ঝুলটা কাটবো। এবার বন্ধুগণ আপনাদের জামার নিচের যে অংশটা ঝুল ঘেয়ে ওটা কেটে দেখাচ্ছি। তো আমি আগে কত কেটেছিলাম, 17। এই দেখুন 17 এখানে বাদ দিলাম, 17 করে মাইনাস করে দিয়েছি, রেখে দিয়েছি। এই উপরে রেখে দেবেন, এই যে রেখে দিলাম। এবার আমি কি করলাম, এই যে ঝুলটা আমার ঝুল 46 ধরেছি, ছাড়তে কুড়তেও তো 1 ইঞ্চি নষ্ট হবে। 46-এর সঙ্গে আমি 3 যোগ করেছি, হয়ে গেল 46-এর সঙ্গে 3 যোগ করলাম। করে দেখুন এই একটা পার্ট, এই একটা পার্ট, দুটো পার্ট কাটছি। হ্যাঁ, তারপরে কেটে 6 কাটে ঘেরটা কাটবো, আপনাকে দেখাবো। 6 কাটের ফর্মুলাও বলে দেবো। 6 কাটের আপনার ফর্মুলা হচ্ছে কোমর ভাগ 4, কোমর ভাগ 8 যোগ 8, আগে যোগ 8 করবেন, কোমর যোগ 8 আর তারপরে ভাগ 8। আবার বলছি, কোমর যোগ 8 আর ভাগ 8। ঠিক আছে, এইভাবে সে ওই ছাতির যে আমার যে 44 ছাতির কোমর, সেটা এই ফর্মুলায় কাটবেন। যে কোনো কিছু কোমরের ফর্মুলা এইভাবেই কাটবেন। 6 কাটের হলো, 6 কাটের। তাহলে এবার দুটো পার্ট কেটে দিয়েছি, দেখুন এই যে দুটো পার্ট। এবার একটা পার্ট আমি এটাকে 2 টুকরো করে নিই, দুটো পার্ট 2 টুকরো করে নিই। হয়ে গেল, তাহলে আমি আগে একটা পার্ট ছড়িয়ে নিই, থাক একটা পার্ট এদিকে আমার রইল, থাক। এটাকে আমি কি বলেছি আপনাকে, এই যে দু ভাঁজ করুন। হ্যাঁ, দু ভাঁজ করুন, আগে করলাম, এই করলাম, করে 6 কাট কাটছি, দেখুন দু ভাঁজ করে। আরেকটা নিয়ম আপনাকে দেখাচ্ছি, দেখুন। হ্যাঁ, এই যে পিছন পার্টের কোমর, এটা দু ভাঁজ করেছি তো, তাহলে এটাও আমি এই যে দু ভাঁজ করলাম, দু ভাঁজ করে 4 ভাঁজ হলো। এই আপনি এখানে একটা কোমর দিয়ে দিন, এই যে এখানে একটা মার্কিং করুন, মার্কিং করুন। হ্যাঁ, এটাও আপনি করতে পারেন এই নিয়মে। এই যে এইটা যা করেছেন 4 ভাঁজ করে এই রাখলাম, আর এই পাশেও আমি 4 ভাঁজ করে এটা রেখে দিলাম। 4 ভাঁজ করে এটা আমি এখানে মাপ করে নিলাম। অথবা
আপনার যা কোমর থাকবে তার সঙ্গে 8 যোগ করবেন, 8 ভাগের 1 ভাগ করবেন। কেন 8 ভাগের 1 ভাগ করে কাটবেন? এই দেখুন, এই একটা ভাগ, এই একটা ভাগ, 2 ভাগ। হ্যাঁ, আবার দেখুন এখানে একটা ভাগ, এই 1 2 ভাগ, তাহলে 2 2 4 ভাগ হলো। এটা তো আমি একটা পার্ট কাটছি মাত্র, এই যে একটা পার্ট। তারপরে এরকম সেম আমি আরেকটা পার্ট কাটবো, সেম আমি আরেকটা পার্ট কেটে দেবো, সেম কাটবো আরেকটা পার্ট। দেখুন এবার 6-8টা টুকরো করে দিচ্ছি, 6-8টা কাটছি। দেখুন এই যে ওই কোমরটাকে এইদিকে নিয়ে আসুন, ওই কোমরটাকে এই যে এই কোমরটাকে এইদিকে আনুন। এই যে কোমর হয়ে গেল 6 কাট। দেখুন এটা খুললাম, এইটা এই পাশে বসবে আর এইটা এসে এই পাশে বসবে। কাট যে পাটটা কেটেছো সেই কাপড়টাই আর কি জুড়বে। যে দিকটা কাটলাম সেই দিকটাই এখানে জুড়বেন, তাহলে জামার ঝুলটা বা ঘেরটা ভালো সেলাইতে মিলবে। এই ঠিক আছে, এই করলাম, হয়ে গেল। এই একটা পার্ট হলো, ঠিক আছে। সেম আর একটা পার্ট কাটতে হবে, সেম। দেখুন ঘেরটা কত ঘের হলো, দেখুন। হ্যাঁ, এটা রাখি, তাহলে আপনাকে আরেকটা পার্ট কেটেও দেখিয়ে দিই। হ্যাঁ, আরেকটা পার্ট কেটে দেখাচ্ছি। দেখুন কী বলেছি, কোমর ভাগ, কোমর যোগ 8 ভাগ 8, কোমর যোগ 8 আর ভাগ 8 হয়ে গেল। কোমর যোগ 8 ভাগ 8, কোমর আমাদের 42 ধরেছি, 42-এর সঙ্গে 8 যোগ করুন, তাহলে 50 হলো। 50কে আপনি 8 দিয়ে ভাগ করুন, কত হলো? 50কে 8 দিয়ে ভাগ করলে আপনার 6 48, 6.5 মতো হলো। 6.5। কাপড়ের কোন দিকটা ধরবে? পাড়ের দিকটা হলো কাপড়ের লম্বা, হ্যাঁ, পাড়ে পাড়ে এটা হচ্ছে মিলাবে। এটা আমি ঝুল হিসাবে কেটেছি, ঝুল ঝুলেই দেবেন। কাপড়টা সবসময় ডাইনে বায়ে লম্বায় ফেলবেন, এই যে ডাইনে আর বায়ে লম্বায় ফেলবেন, এই যে পায়ের দিকটা। আর এটা হচ্ছে চওড়া দিক, তাহলে এখানে আমি 6.5 করে কাটবো, তাই তো? ফিতেটা কোথায় পড়লো আবার? 1 মিনিট, ফিতেটা, হ্যাঁ 6.5 করে কাটবো। দেখুন এখানে এই যে 6.5 নিয়ে নিচ্ছি, এই যে 6.5 নিচ্ছি, দেখুন। হ্যাঁ, এই আর এখানেও দেখুন 6.5 নিলাম। 4.5 মানে 42 যেহেতু কোমর আছে, 8 যোগ করে 8 ভাগ করে 6.5 হ্যাঁ, হচ্ছে। আপনি যদি একটু বেশিও রাখেন কিছু হবে না। হ্যাঁ, এই কাটলেন, আর এখান থেকে এখানে আর দাগ দেওয়ার দরকার নেই। এই ধরুন টেনে, এই ধরুন কোনা, হ্যাঁ টেনে ফেললাম, ভাঁজ হয়ে গেল, ভাঁজ আমার হয়ে গেল, ঠিক আছে। এবার আমি আবার এটা দেখুন টুকরো করে 6 কাট করে দেখাচ্ছি আপনাকে, 6 কাট করে। দেখুন আবার এটা কাটা হয়ে গেল। সামনের পাটির জন্য আগে শেষ তো তৈরি করে নেবো। এটা আমি এখানে দেবো, এই ঘেরের সঙ্গে এটা দেবো, এটা আমার কোমর হলো। হ্যাঁ, তারপরে এটা আমার এর সঙ্গে এটা জুড়বো, কোমর হলো, ব্যাস এই হয়ে গেল আপনার এটা ঘের। এই যে ঘের হলো। হ্যাঁ, না বুঝলে ফোন করবেন বন্ধুগণ, অসুবিধা হয় ফোন করবেন, বলবেন। হ্যাঁ, আমি আবার আপনাদের ঠিকঠাক করে ভালো করে এটা একটু বসিয়ে দেখো, ওপেন করো, এটা একটু ওপেন করে দেখা। দেখুন এটাও আমার হয়ে গেছে, মিলে যাবে। এই দেখুন, দেখেছেন তো, যা কাটলাম তাই মিলে গেল। দেখুন এখানেও, এই দেখুন এখানে সেলাই করে কমবে, এখানেও টেকিং হবে, কমবে, এখানে সেলাই হবে, এখানেও টেকিং হয়ে হবে। তারপর গলা তো বুঝিয়ে দিলাম, গলা আগে পরে কাটবেন, পেপার ফেলে কাটবেন, তার তলায় কাপড় দিয়ে গলা করুন, দেখবেন সেসব গলা ভালো হবে। একদিন সেলাই করার সময় দেখিয়ে দেবো, ঠিক আছে বন্ধুগণ। অসুবিধা হয় আমাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, নমস্কার।